আপনি যদি বাংলাদেশে বসবাস করে সত্যি কথা এবং উচিত কথা বলেন তাহলে আপনি একজন পাগল। এটা আমি বলতেছি না, এটা আমাদের দেশের কালচার বলতেছে। আমাদের দেশের সিন্ডিকেট গুলো এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রত্যেক সেক্টরে সেক্টরে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সাথে যদি আপনি যুক্ত না থাকেন তাহলে এই দেশ আপনার জন্য নিরাপদ না, আপনার জানমালের কোনো নিরাপত্তা নাই, আপনি এই দেশে ব্যবসাও করতে পারবেন না। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নবীন ফ্যাশনের মালিক নবীন ভাই। তিনি একজন উদ্যোক্তা, তিনি পাঞ্জাবি সেল করে থাকে, তার অনেকগুলো আউটলেট আছে। সেই আউটলেট গুলোতে উনি দামি দামি পাঞ্জাবি গুলা যেমন 2000, 2500, 3000 টাকার পাঞ্জাবি উনি 300 থেকে 700-800-র মধ্যে সেল করতেছে এই দেশের মানুষের জন্য। যারা মিডল ক্লাস আছে তার পাঞ্জাবিগুলো প্রচুর পরিমাণের কিনছে। এখন এটাই হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের, বড় বড় বিত্তশালী মানুষদের সমস্যা। ওনারা বলতেছে যে আপনি যদি কম দামে পাঞ্জাবি সেল করেন তাহলে আপনি ফুটপাতে গিয়ে সেল করেন। এখন নবীন ভাইয়ের কথা হচ্ছে, ব্যবসায়ীর কথা হচ্ছে যে আমি একটা পাঞ্জাবি 240 টাকা কিনি, সেখানে 50 টাকা লাভ রেখে বা 60 টাকা লাভ রেখে আমি 300 টাকায় সেল করি। এটা আমার প্রফিট হচ্ছে, আমার তো লস দিয়ে সেল করতেছি না। এটা হচ্ছে আমাদের দেশে বড় বড় ব্যবসায়িকদের সমস্যা যে উনি দামি পাঞ্জাবিগুলো কেন কম দামে সেল করবে। সেম পাঞ্জাবিগুলো ভালো ভালো ব্র্যান্ডের যারা 200, 250, 300 টাকার পাঞ্জাবি শুধু নামের কারণে 3-4 হাজার টাকা সেল করতেছে। এখন আপনি বলেন ওনার আউটলেটগুলো যে আজকে বন্ধ হয়ে যাচ্ছে বা উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে যে আমি বাংলাদেশে থাকবো না, আমি বিদেশে গিয়ে ব্যবসা করব, তবে উনি কিন্তু থেমে থাকবে না, উনি ওনার মতো করে চলবে। তবে বাংলাদেশের সিন্ডিকেটগুলা আজকে এই যে একজন মানুষকে দেশ থেকে বিতাড়িত করে বের করে দিবে বা ওনার আউটলেটগুলো ব্যবসাটা বন্ধ করে দেবে, এতে ক্ষতিটা কার হবে? এটা দেশের ক্ষতি, দেশের জনগণের ক্ষতি। যে মানুষগুলা মিডল ক্লাসের থেকে বিলং করে, যে মানুষগুলা একবারে কম ইনকাম করে, সেই মানুষগুলোর জন্য এই পাঞ্জাবিগুলো বেস্ট ছিল।